বর্তমানে আমরা অবস্থান করছি নাপিতছড়া ট্রেইলের 120 ফিট উঁচায় হামকের উপরে। আজকের ভিডিওতে জানবেন হামকিং এবং র্যাপলিং কি, কেমন অভিজ্ঞতা হয়, আপনি কিভাবে এমন অ্যাডভেঞ্চার ট্যুর করতে পারেন। রাতের সর্বশেষ চট্টগ্রামগামী বাসে উঠে আমরা যাত্রা শুরু করি এবং ভোরে সীতাকুণ্ডের নয়দুয়ারি বাজারে নেমে সকালের নাস্তা শেষ করি। এরপর মূল গন্তব্য নাপিতছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। মেন রাস্তা থেকে এইটার রাস্তা, রেল লাইন ও মাটির পথ ধরে প্রায় 20 মিনিট হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাই আরিফ হোটেলে, যেখানে ব্যাগ রাখার জন্য কিছুক্ষণ বিরতি নিই। এরপর যাত্রা শুরু হয় পাহাড়ি ট্রেইলের দিকে। কিছুক্ষণ হাঁটার পরই শুরু হয় পাহাড়ি ট্রেইল। 20 থেকে 25 মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাই কুপিকাটাখুম বা বান্দরখুম ঝর্ণায়। যদিও এই সময় ঝর্ণার পানি খুবই কম ছিল। এখান থেকে সামনে যেতে হলে খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়, যা বেশ পরিশ্রমের। তবে পাহাড় বেয়ে উঠতেই ছোট একটা মাচা দেখা যায়, যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যায়। খাড়া পাহাড় বেয়ে ওঠার পর এখানে বসতে পারার অনুভূতিটাই আলাদা। অল্প সময় বিশ্রাম শেষে আবার রওনা হই। ঘন জঙ্গল আর পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য নাপিতছড়া ঝর্ণায়। ঝর্ণায় পৌঁছানোর পর অ্যাডমিনরা দুই পাহাড়ের মাঝে হামক টানানোর কাজ শুরু করে এবং যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে থাকে। এদিকে পাহাড়ের নিচে অ্যাডমিন সাদা পিয়াসির ভাই আমাদের প্রতিটি গিয়ারের ব্যবহার সম্পর্কে বুঝিয়ে দেন। তার মজার কথায় পুরো ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যায়, যা ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আবার তার উপরে দেখবেন আবার একটা ডাবল রোপ আছে। তো এই প্রসেসগুলো আমরাই করবো ওখান থেকে। যখন কোনো একটা অ্যাক্টিভিটি করি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে গিয়ার নিয়ে। এই গিয়ারটা যদি ছিঁড়ে যায় বা ইয়ে হয়ে যায়, আমরা এই গিয়ারটা একজনকে দিব কোমরে। এই গিয়ারটার নাম হচ্ছে হারনেস। এটা আমাদের কোমরে থাকবে। কি নাম? হারনেস। এবার এই গিয়ারটার নাম হচ্ছে স্ক্রু গেট ক্যারাবিনার। স্ক্রু গেট ক্যারাবিনার আপনাদের হাতে যখন আসবে আপনারা একটু নাড়াবেন। এই টাইট আছে না, আর টাইট দিবেন না। লাগছে আর টাইট দিবেন। আর টাইট দিলে পর ওখানে গিয়ে খুলতে পারবেন না। খোলার জন্য আপনি স্ক্রুটা টাইট দিয়ে সেফটির জন্য দেখছেন। তারপর ওখানে আর একটু গরম হয়ে গেছে, এই ভিতর অংশটা গরম হয়ে বেড়ে গেছে, উপর অংশটা রয়ে গেছে। টাইটও দিচ্ছেন ভালো। তারপর আর বাংলা ধরছেন, এখনই আসতেছেন নাকি? আচ্ছা না, আর স্ক্রু গেট ক্যারাবিনার হচ্ছে কানেক্টর। যে কোনো কিছুর সাথে আপনার বডিকে কানেক্ট করে দিতে হবে। দিয়ে কানেক্ট করে ফেলবেন যে কোনো কিছু। কেমন? ক্যারাবিনার, স্ক্রু গেট ক্যারাবিনার। স্ক্রু গেট কেন? স্ক্রু দিয়ে আমরা লক করবো। তাহলে আমার ডান দিকে ঘুরলে কি লক হবে, আর বাম দিকে ঘুরলে ওপেন হবে। পুরো ওপেন করে আস্তে করে খুলবেন যখন বলবে খুলতে। প্রায় 2 ঘন্টা ধরে নিয়মকানুন বোঝানোর পর পাহাড়ের উপরে থাকা অ্যাডমিনরা ওয়াকিটকির মাধ্যমে আমাদের রেডি হওয়ার সংকেত দেয়। এরপর সাদা পিয়াসির ভাই আমাদের সিরিয়াল ঠিক করে দেন এবং জানান যে একসঙ্গে 2 জন করে হামকিং করবে। অ্যাডমিনরা সিরিয়াল অনুযায়ী আমাদের সেফটি গিয়ার সহ যাবতীয় গিয়ার পরিয়ে দেয়। এরপর আমরা পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করি, যা ছিল বেশ ভয়ের এবং পুরোপুরি অ্যাডভেঞ্চারে ভরা। একজন দক্ষ অ্যাডমিন আমাদের উপর পর্যন্ত নিয়ে যান, যেখান থেকে হামকিং শুরু হবে। আমার সিরিয়াল ছিল 3 নম্বরে, তাই আমার আগে আরও 2 জন হামকিং করেছে। যখন আমার পালা আসে আস্তে আস্তে হামকের দিকে এগোতে থাকি। নিচের দিকে তাকালে ভয় লাগছিল। শরীর দিয়ে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল।
হামকের কাছাকাছি গিয়ে বুঝতে পারলাম আমি যে রশিতে ঝুলছি সেটি থেকে হামকের অবস্থান বেশ খানিকটা নিচে। এটা দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও সৌভাগ্যবশত একজন দক্ষ অ্যাডমিন আগেই হামকের উপরে অবস্থান করছিলেন গেস্টদের সাহায্য করার জন্য। ভাবতেই পারিনি এত সহজে হামকের উপর চলে আসব। ফাইনালি হামকের উপরে বসে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। ঝুলন্ত অবস্থায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা সত্যি অবিশ্বাস্য। আমরা এখন হ্যামকিং করতেছি 120 ফিট উপর থেকে, দুই পাহাড়ের মাঝখানে হ্যামক বেঁধে আমরা এখন র্যাপেলিং করবো এখান থেকে। হ্যামকিং হচ্ছে দুই পাহাড়ের মাঝে দড়ি দিয়ে সেখানে হ্যামক বেঁধে বসে থাকা বা ঝুলে থাকা, যেটাই হোক এটা হচ্ছে হ্যামকিং। আর র্যাপেলিং হচ্ছে এখান থেকে দড়ি দিয়ে আমরা নিচে নামবো। কিছুক্ষণ হামকের উপর বসে থাকার পর এবার র্যাপেলিং করে নামার পালা। 120 ফিট নিচে ট্রেলের দিকে তাকানোই ছিল ভয়ঙ্কর ব্যাপার। আমার মনে হচ্ছিল র্যাপেলিং না করে অন্য কোনোভাবে নিচে নামি, তবে দক্ষ অ্যাডমিনের সহযোগিতায় সহজেই র্যাপেলিং করে নিচে নেমে আসি। এভাবে আমাদের 16 জনের পুরো দল সফলভাবে অভিযান শেষ করে পাহাড়ি পথ পেরিয়ে আরিফ হোটেলে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে নয়দুয়ারি বাজারে পৌঁছে সবাই দুপুরে খাবার খাই এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ভিডিও শেষে ধন্যবাদ দিতে চাই উইল্ডারনেস বিডি টিমকে, যাদের সাথে এক্সট্রিম হ্যামকিং ইভেন্টে অংশ নিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা পেয়েছি। তাদের ব্যবহার অত্যন্ত ফ্রেন্ডলি আর সেফটি নিয়ে 100% নিশ্চিন্ত থাকা যায়। পাহাড়ে ওঠা থেকে শুরু করে র্যাপলিং করে নিচে নামা পর্যন্ত পুরো সময়টাই তারা আমাদের পাশে ছিল, ফলে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা হয়নি। বিশেষ করে সাদা বিয়াসির ভাই সবসময়ই সাহস দিয়েছেন, মজার মজার কথা বলে পরিবেশকে আনন্দময় করে তুলেছেন এবং প্রতিটি ধাপে বারবার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আমাদের টিমে ছেলে মেয়ে সবাই কোনো অসুবিধা ছাড়াই পুরো ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছে, যা তাদের দারুণ ব্যবস্থাপনারই প্রমাণ। এমন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে হলে অবশ্যই দক্ষ গাইড এবং প্রপার সেফটি গিয়ার প্রয়োজন হয়। উইল্ডারনেস বিডি এমনই একটি ফেসবুক পেজ যারা বিগত অনেক বছর ধরে দেশে বিদেশের বিভিন্ন জায়গায় পাহাড়ে র্যাপলিং, হ্যামকিং সহ নানা ধরনের অ্যাডভেঞ্চার আয়োজন করে থাকে। আমি তাদের পেজে ইভেন্ট দেখার সাথে সাথেই বুকিং নিশ্চিত করি। উইল্ডারনেস বিডি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।